রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। আগের শ্লোকটিতে ভগবান বলছেন, আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়েছে। এবার পরবর্তী শ্লোকে ভগবান তার অবতার জন্মের বিশেষত জানাচ্ছেন। ভগবান জানাচ্ছেন তার জন্ম সাধারণ মানুষের মতো নয় এবং মৃত্যুও সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়, কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি। আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুটোই আমার অলৌকিক লীলা। সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট অর্থাৎ অব্যক্ত রূপে থাকে, অর্থাৎ অব্যক্ত হয়ে যায়। কেবল মধ্যবর্তী সময়েই প্রকট অর্থাৎ ব্যক্ত থাকে। কিন্তু ভগবান সূর্যের মতো সদাই প্রকটিত। এর তাৎপর্য হলো এই যে সূর্য উদয় হওয়ার আগে যেমন থাকে, অস্ত যাওয়ার পরেও তেমনই থাকে, অর্থাৎ সূর্য সদা বিরাজমান। কিন্তু স্থান বিশেষের ব্যক্তিদের কাছে এটি উদয় এবং অস্ত পরিলক্ষিত হয়। তেমনি ভগবানের আবির্ভাব এবং অন্তর্ধান মানুষের দৃষ্টিতেই হয়। প্রকৃতপক্ষে ভগবান সর্বদাই বিরাজমান। অন্যান্য প্রাণী যেমন কর্মের ফলস্বরূপ জন্মগ্রহণ করে, ভগবানের সেইরূপ জন্ম হয় না। কর্মের ফল রূপে জন্ম হলে দুটি ব্যাপার থাকে, এক আয়ু এবং সুখ বা দুঃখ ভোগ। ভগবানের এই দুটির কোনোটি হয় না। অন্যান্য ব্যক্তি জন্মাবার পরে প্রথমে বালক অবস্থা ও পরে যুবা অবস্থা প্রাপ্ত হয়, তারপর বৃদ্ধা অবস্থা আসে এবং তার মৃত্যু হয়। কিন্তু ভগবানের এই রূপ পরিবর্তন হয় না। তিনি অবতার রূপে এসে বাল্যলীলা করেন এবং কিশোর বয়স অর্থাৎ 15 বছর পর্যন্ত বৃদ্ধি পাওয়ার লীলা করেন। কিশোর বয়সে পৌঁছে তিনি সেই অবস্থাতেই থেকে যান। বহু বৎসর পার হলেও তিনি সেই সুন্দর স্বরূপেই বিরাজ করতে থাকেন। সেই জন্য ভগবানের যত চিত্র দেখা যায় তাতে তার শ্বশ্রু গোফ দেখা যায় না। এখন যদি কেউ এঁকে দেয় সেটা পৃথক ব্যাপার। যাই হোক, অন্য প্রাণীদের মতো ভগবানের জন্ম হয় না, পরিবর্তন হয় না বা মৃত্যুও হয় না। প্রাণীদের ঈশ্বর হয়েও তিনি অবতার রূপে সাধারণ বালকের রূপ ধারণ করেন, কিন্তু বালক রূপ ধারণ করলেও তার ঈশ্বর ভাবের কোনো ব্যতই হয় না। যেমন ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 6 দিন বয়সে পুতনা রাক্ষসীকে বধ করলেন। পুতনার দেহে বিস্তার ছিল 2.5 যোজন এবং সে ছিল মহাভয়ঙ্কর রাক্ষসী। শ্রীকৃষ্ণের মধ্যে ঈশ্বরত্ব না থাকলে পুতনা রাক্ষসীর সংহার সম্ভব হতো কি? মাত্র 3 মাস বয়সে ভগবান শকটাসুরকে, 1 বছর বয়সে তৃণাবর্তকে এবং 5 বছর বয়সে অঘাসুরকে বধ করেছেন। এইভাবেই বাল্য অবস্থাতেই ভগবান অনেক রাক্ষস বধ করেছেন। 7 বছর বয়সে তিনি 1 আঙ্গুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেছেন। সমস্ত প্রাণীর ঈশ্বর হওয়া সত্ত্বেও ভগবান অবতার রূপে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যান এবং যে কোনো সামান্য কাজও করে থাকেন। এখানেই বাস্তবিক ভগবানের ভগবত্তা। ভগবান অর্জুনের অশ্বের চালক হয়েছেন এবং তার নির্দেশ পালন করছেন। তা সত্ত্বেও ভগবানের অর্জুন এবং অন্যান্য প্রাণীদের ওপর ঈশ্বর ভাবের প্রভাব একই প্রকার আছে। সারথি হয়েও তিনি অর্জুনকে গীতার মহৎ উপদেশ দিয়েছিলেন। ভগবান শ্রী রাম পিতার আদেশ অমান্য না করে
14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। তা সত্ত্বেও ভগবানের দশরথ বা অন্যান্য প্রাণীদের উপর ঈশ্বর ভাবের প্রভাব একই প্রকার ছিল। প্রকৃতিং শ্যামধিষ্ঠায় সত, রজ এবং তম, এই 3টি গুণের থেকে যেটি পৃথক তাই হচ্ছে ভগবানের শুদ্ধ প্রকৃতি। এই শুদ্ধ প্রকৃতি হলো ভগবানের স্বকীয় সচিদানন্দ ঘনস্বরূপ। একে বলা হয় সন্ধিনী শক্তি, সংবিত শক্তি এবং আহ্লাদিনী শক্তি। একে চিন্ময় শক্তি, কৃপা শক্তি ইত্যাদি নামে অভিহিত করা হয়। শ্রী শ্রী রাধা, শ্রী শ্রী সীতা প্রভৃতি এই শক্তিরূপেরই প্রকাশ। ভগবানকে লাভ করার ভক্তি এবং ব্রহ্মবিদ্যাও তাই। প্রকৃতি হলো ভগবানের শক্তি, প্রকাশ করার শক্তি এবং দাহিকা শক্তি। প্রকাশিকা শক্তি অন্ধকার নাশ করে এবং ভয় দূর করে। দাহিকা শক্তি দগ্ধ করে এবং শীত দূর করে। এই দুটি শক্তি অগ্নি হতে ভিন্ন নয়, অভিন্নও নয়। এই জন্যই ভিন্ন নয় যে এইগুলি অগ্নিময়, অর্থাৎ এইগুলিকে অগ্নি থেকে পৃথক করা সম্ভব নয়। আর অভিন্নও নয় এই জন্য যে অগ্নি থাকলেও মন্ত্র, ঔষধ ইত্যাদির দ্বারা অগ্নির দাহিকা শক্তিকে সংকুচিত করা যায়। এই রূপেই ভগবানের যে শক্তি তা ভগবানের থেকে ভিন্ন বা অভিন্ন কোনোটি বলা সম্ভব নয়। দেশলাইতে যেমন অগ্নির সত্তা সর্বদা বিরাজমান, কিন্তু তার প্রকাশিকা এবং দাহিকা উভয় শক্তি সুপ্ত থাকে, তেমনি ভগবানও সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি ইত্যাদিতে সর্বদা বিরাজিত হলেও তার শক্তি গুপ্তভাবে থাকে। সেই শক্তিকে নিয়ন্ত্রিত করে, অর্থাৎ নিজ বশে এনে তার দ্বারা ভগবান প্রকটিত হন। অগ্নি যেমন তার প্রকাশিকা এবং দাহিকা শক্তি সহ যতক্ষণ প্রকটিত না হয় ততক্ষণ সদা বর্তমান থেকেও দৃষ্টিগোচর হয় না, তেমনি যতক্ষণ ভগবান তার শক্তি সহ প্রকটিত না হন ততক্ষণ ভগবান সর্বদা বিরাজমান হলেও নয়ন গোচর হন না। রাধা, সীতা, রুক্মিণী প্রভৃতি সকলে ভগবানেরই দিব্য শক্তি। ভগবান সাধারণভাবে সর্বত্র থাকলেও কোনো কর্ম করেন না। কোনো কর্ম যখন করেন তখন তার দিব্য শক্তি সহকারেই করে থাকেন। সেই দিব্য শক্তির সহযোগে তিনি বিচিত্র লীলা করে থাকেন। তার লীলা এত বিচিত্র এবং অলৌকিক যে তা শ্রবণ করে, গান করে এবং স্মরণ করেও জীব পবিত্র হয়ে উদ্ধার লাভ করতে সমর্থ হয়। নির্গুণ উপাসনাতে যে শক্তি ব্রহ্মবিদ্যা বলে অভিহিত করা হয়, সগুণ উপাসনাতে সেই শক্তি ভক্তি নামে অভিহিত করা হয়ে থাকে। জীব ভগবানেরই অংশ। সে যখন অন্যের ওপর থেকে মমত্ব বোধ দূর করে শুধুমাত্র ভগবানেরই স্বতঃসিদ্ধ প্রকৃত আত্মীয়তা জাগ্রত করে, তখন ভগবানের শক্তি তার মধ্যে ভক্তি রূপে প্রকটিত হয়। এই ভক্তির এমন বিশেষ ক্ষমতা থাকে যে তার নিরাকার ভগবানকেও সাকার রূপে প্রকটিত করায়, ভগবানকেও আকর্ষিত করে থাকে। এই ভক্তি ভগবানেরই প্রদত্ত। ভগবানের ভক্তিরূপ শক্তির 2টি প্রকার আছে, বিরহ এবং মিলন। ভগবান বিরহ প্রদান করেন, আবার মিলনও প্রদান করেন। ভগবান যখন বিরহ প্রদান করেন তখন ভক্ত ভগবানের অভাব বোধে ব্যাকুল হয়ে ওঠে। সেই ব্যাকুলতার আগুনে জগৎ সংসারের আসক্তি পুড়ে ছাই হয়ে যায় এবং ভগবান প্রকটিত হন। জ্ঞান মার্গে প্রথমে প্রগাঢ় জিজ্ঞাসা রূপে ভগবানের শক্তি কাজ করে এবং ব্রহ্মবিদ্যা রূপে জীবের অজ্ঞানতা দূর করে তার বাস্তবিক স্বরূপ প্রকাশিত করে। কিন্তু ভগবানের সেই দিব্য শক্তি ভগবান যা বিরহ রূপে প্রেরণ করেন সেটি এর থেকেও আরও বিশেষ।
ভগবান কোথায়, আমি কি করব, কোথায় পাবো? ভক্ত এই কথা ভেবে ব্যাকুল হয়ে ওঠে। আর এই ব্যাকুলতা সমস্ত পাপ ভস্ম করে ভগবানকে সাকার রূপে প্রকটিত করে দেয়। ব্যাকুলতার দ্বারা যত শীঘ্র কার্যসিদ্ধি হয়, বিবেক বিচার পূর্বক কৃত সাধনাতে তত নয়। ভগবান নিজ প্রকৃতির সাহায্যে অবতার রূপ গ্রহণ করেন এবং নানা প্রকার লীলা করে থাকেন। যেমন অগ্নি নিজে কিছু করেন না, তার প্রকাশিকা শক্তি সব কিছু প্রকাশ করে এবং দাহিকা শক্তি দহন করে, তেমনি ভগবান নিজে কিছুই করেন না, তার দিব্য শক্তি সমস্ত কাজ করে। শাস্ত্রে আছে যে সীতা বলেছেন, রাবণ বধ ইত্যাদি সব কাজ আমি করেছি, শ্রীরাম কিছুই করেননি। যেমন মানুষ তার বল, তেমনি ভগবান তার শক্তি। এই শক্তি ভগবানের থেকে পৃথকও বলা যায় না, আবার একও বলা যায় না। মানুষের যে বলবত্তা, মানুষ সেটি পৃথক করে দেখাতে সক্ষম হয় না, সুতরাং সেটি তার থেকে পৃথক নয়। মানুষ একই প্রকার থাকে, কিন্তু তার শক্তির হ্রাস বৃদ্ধি হয়, তাই সেটি মানুষের সঙ্গে এক বা অচ্ছেদ্য নয়। মানুষের সঙ্গে যদি সেটির একত্ব থাকতো, তবে সেটি স্বরূপের সঙ্গে চিরকাল একই প্রকার থাকতো, হ্রাস বৃদ্ধি হতো না। সুতরাং ভগবান এবং তার শক্তিকে ভিন্ন বা অভিন্ন কিছুই বলা যায় না। দার্শনিকগণও একে ভিন্ন বা অভিন্ন বলেননি। এই শক্তি অনির্বচনীয়। ভগবান শ্রীকৃষ্ণের উপাসকগণ এই শক্তিকে রাধা নামে অভিহিত করেছেন। নারী ও পুরুষ যেমন দুইজন ভিন্ন, শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী রাধা তেমনি ভিন্ন বা দুই নয়। জ্ঞানে দ্বৈত অদ্বৈত হয়ে যায়, অর্থাৎ দুই হয়েও এক হয়ে যায়, আর ভক্তিতে অদ্বৈত দ্বৈত হয়, অর্থাৎ এক হয়েও দুই রূপ হয়ে যায়। জীব এবং ব্রহ্ম এক বোধ হলে জ্ঞান হয়, আবার একই ব্রহ্ম দুই রূপ ধারণ করলে ভক্তি হয়ে যায়। একই অদ্বৈত তত্ত্ব প্রেম লীলা করার জন্য, প্রেম আস্বাদন করার জন্য, সকল জীবকে প্রেমের আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণ এবং রাধা এই দুই রূপে প্রকটিত হয়েছেন। দুই রূপ হওয়া সত্ত্বেও দুইজনের মধ্যে কে বড় কে ছোট, কে প্রেমিক কে প্রেমাস্পদ তা ধরাই যায় না। দুইজনের ক্ষেত্রেই একজনকে অপরের থেকে বিশেষ বলে মনে হয়। দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। রাধাকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং ভগবানকে দেখে প্রীতা হন রাধা। দুইজনের পরস্পরের প্রেম লীলায় রসবৃদ্ধি হয়, একেই বলা হয় রাস। ভগবানের শক্তি অনন্ত অপার। তার দিব্য শক্তিতে ঐশ্বর্য এবং মাধুর্য দুই আছে। ঐশ্বর্য শক্তির দ্বারা ভগবান এইরূপ বিচিত্র এবং মহৎ কর্ম করেন যা অন্য কেউ করতে সক্ষম নয়। ঐশ্বর্য শক্তির জন্য তার মধ্যে যে মহত্ব, বিশেষত অলৌকিত্ব দেখা যায়, তিনি ছাড়া আর কারো মধ্যে এটি দেখা বা শোনা যায় না। মাধুর্য শক্তিতে ভগবান তার ঐশ্বর্য ভুলে যান। ভগবানকেও মোহিত করে যে মাধুর্য শক্তি, তাতে এক মধুরতা মিষ্টতা থাকে, যার জন্য ভগবানকে এত মধুর ও প্রিয় বলে মনে হয়। ভগবান যখন গো বালকদের সঙ্গে খেলা করেন, এই মাধুর্য শক্তি তখন প্রকটিত হয়। ওই সময় ঐশ্বর্য শক্তি প্রকটিত হলে সমস্ত খেলায় পণ্ড হবে, গো বালকগণ ভয় পাবে এবং খেলাও হবে না। এই ভগবান কোথাও বন্ধু রূপে, কোথাও পুত্র রূপে এবং কোথাও স্বামী রূপে প্রকটিত হন। এই সময় তার ঐশ্বর্য শক্তি সুপ্ত হয়ে থাকে এবং মাধুর্য শক্তি প্রকটিত থাকে, অর্থাৎ ভগবান ভক্তের ভাব অনুযায়ী তাদের আনন্দ দেওয়ার জন্যই নিজ ঐশ্বর্য গোপন করে মাধুর্য শক্তি প্রকটিত করে থাকেন। যে মাধুর্য শক্তি প্রকাশ থাকাকালে ভগবান শ্রীকৃষ্ণ গোবৎসকে খুঁজছিলেন, কিন্তু গোবৎসটি কোথায় গেল এই সন্দেহ উদ্ভূত হতেই ঐশ্বর্য শক্তি প্রকটিত হলো এবং ভগবান জেনে গেলেন যে ব্রহ্মা গোপনে গোবৎস নিয়ে গেছেন। মানে সৌন্দর্য শক্তিও থাকে, যার জন্য প্রাণী সকল তাতে আকৃষ্ট হয়।
ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য দেখে মথুরা নিবাসী নারীগণ নিজেদের মধ্যেই বলতে থাকেন, গোপস্তপ কিমচরণ যদমুষ্য রূপং লাবণ্য সারম সমূর্ধ মনন্য সিদ্ধম দিগ্গতি পিবন্তনু সভা দিগ্গভি পিবন্তনু সভাভিনবং দুরাপ মেকান্ত ধাম যশস্য প্রিয় ঐশ্বর্যস্য। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ সমস্ত সৌন্দর্যের সার। সৃষ্টিতে কোনো রূপই তার রূপের সমান নয়। তার রূপ সাজানো গোছানো অথবা গহনা কাপড় দ্বারা সজ্জিত নয়, এটি স্বয়ং সিদ্ধ। এই রূপ দেখে দেখেই তৃপ্ত হয় না, কেননা তিনি নিত্য নবীন। সমস্ত যশ সৌন্দর্য এবং ঐশ্বর্য এই রূপকে আশ্রয় করে থাকে। এই রূপের দর্শন করা অত্যন্ত দুর্লভ। গোপিনীরা এমনকি যে তপস্যা করেছিলেন, জানি না যে তারা তাদের দুই চক্ষু ভরে সর্বদা এই অপরূপ রূপ মাধুরী পান করে থাকেন। অর্থাৎ হে পরীক্ষিত, মঞ্চের উপর যারা বসেছিলেন সেই মথুরার নাগরিকবৃন্দ এবং রাষ্ট্রের জনগণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামকে দেখে এত প্রসন্ন হলেন যে তাদের চক্ষু এবং মুখমণ্ডল উদ্ভাসিত হলো এবং উৎকণ্ঠায় ভরে গেল। তারা শুধুমাত্র চক্ষু দ্বারা তাদের মুখের রূপ মাধুরী পান করে তৃপ্ত হচ্ছিলেন না, তার চক্ষু দ্বারা তো সেবন করে নিচ্ছিলেন, জিহ্বা দ্বারাও যেন লেহন করছিলেন, নাসিকা দ্বারা শুকছিলেন এবং বাহু দ্বারা যেন আকর্ষণ করে হৃদয়ে মিশিয়ে রাখছিলেন। ভগবান শ্রীরামের সৌন্দর্য অবলোকন করে বিদেহ রাজা জনক বিদেহ অর্থাৎ দেহমূর্তি রহিত হয়ে গেছিলেন। মূরতি মধুর মনোহর দেখি ভয় বিধেয় বিদেয় বিশেষী, শ্রীরামচরিত মানস। এবং বলেছেন, সহজ বিরাগ রূপ মনুমোরা থকিত হত জিমি চন্দ্র চকোরা। এটিও শ্রীরামচরিত মানসে রয়েছে। বনে বসবাসকারী কোল ভিলও ভগবানের রূপ দেখে মুক্ত হয়ে যায়। অর্থাৎ প্রেমিকদের কথা আর কি বলা যায়। শত্রু ভাবাপন্ন রাক্ষস খর দূষণও ভগবানের মূর্তির সৌন্দর্য দেখে বিস্ময়াবৃষ্ট হয়ে বলতে থাকেন। অর্থাৎ ভগবানের দিব্য সৌন্দর্য দেখে প্রেমিক, বৈরাগী, জ্ঞানী, মূর্খ, শত্রু, অসুর, রাক্ষস পর্যন্ত সকলেরই মন আকৃষ্ট হয়ে যায়। যে ব্যক্তি ভগবানের বিমুখ হয়ে থাকে তার কাছে ভগবান নিজ যোগমায়ায় আবৃত হয়ে সাধারণ ব্যক্তির মতো দেখা দেন। মানুষ যখনই তার শরণাগত হতে আরম্ভ করেন, ভগবান তখনই তার কাছে প্রকটিত হতে থাকেন। এই যোগমায়ার আশ্রয়ে থেকেই ভগবান নানা বিচিত্র লীলা করে থাকেন। রাধে রাধে।